के क्लासे हिस्ट्री सेमिस्टार 3 ते তোমাদের যাদের হিস্ট্রি রয়েছে সিসিএফ প্যাটার্নে, যাদের জেনারেল অনার্স নয় কিন্তু অনার্সদের জন্য আলাদা সিলেবাস, তোমাদের জন্য যাদের জেনারেল রয়েছে মাইনরে হিস্ট্রি রয়েছে তাদের জন্য 2025 এর জন্য আমি হিস্ট্রির একদম কম্প্যাক্ট একটা সাজেশন দিয়ে দেব এবং এই সাজেশনের মধ্যে থেকেই কিন্তু এবারে তোমাদের পরীক্ষায় আসবে 95 to 100%। একদম শিওর থাকতে পারো, প্রত্যেক বছরই কিন্তু আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসে। এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না, তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। আমার টোটাল 20 ইয়ার্সের ওপরে আমি এই সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলো কিন্তু তোমরা ভরসা করতে পারো। যদিও আমার ইউটিউব চ্যানেল কিন্তু নতুন, আমি ইউটিউবে অনলাইনে রিসেন্টলি এসেছি, কিন্তু সাজেশনের ওপর তোমরা বিলিভ করতে পারো অবশ্যই। প্রথমে আমি জানাবো তোমাদের কোন প্যাটার্নে হিস্ট্রির কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে 20 মার্কসের 2টো, 10 মার্কসের 2টো এবং 5 মার্কসের 3টে, টোটাল 75 মার্কসের তোমাদের এক্সাম হবে। তো প্রথমেই আমরা আলোচনা করে নেব 10 and 20, একই 10 এবং 20 একসাথেই আমি কোয়েশ্চেন আলোচনা করছি। 20তে আসলে আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই আনসার, এই কোয়েশ্চেন যেগুলো আমি দিচ্ছি তার কিন্তু আনসারও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাবজেক্ট এক্সপার্টরা খুব সহজ করে তোমাদের এই কোয়েশ্চেনের আনসারগুলো তৈরি করিয়ে দেয়। সুতরাং আনসারগুলো যদি মনে হয় তোমার এখনও আনসার ঠিকভাবে রেডি হয়নি, বিভিন্নভাবে আনসার এদিক ওদিক থেকে সহজভাবে করা যাচ্ছে না বা মেমোরাইজ হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই আনসার নিয়ে দেখতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে। আর আমার আনসারের সবথেকে স্পেশালিটি হচ্ছে খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে এটা লেখা রয়েছে। একবার থেকে দুবার যদি তুমি রিড করে নাও তাহলেই কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। বিলিভ মি, একবার ট্রাই করে দেখো। দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন কোনটা ইম্পর্টেন্ট হচ্ছে, ভারতের সামন্ততন্ত্রের এর উৎপত্তির কারণ ও প্রেক্ষাপট আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবারের জন্য। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যুক্তিসঙ্গত কিনা বিশ্লেষণ করো। মৌর্য সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বরে হচ্ছে ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ প্রথার চিত্র তুলে ধরো। 5 নম্বর কুষাণ সাম্রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক কৃতিত্ব নিয়ে আলোচনা করো। অজন্তা গুহাচিত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। অশোকের ধর্ম বা ধম্ম কিভাবে তার শাসনকে প্রভাবিত করেছিল তা ব্যাখ্যা করো। 8 নম্বর দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল ও তার কার্যাবলীর মূল্যায়ন করো। 9 নম্বর গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর রোম ও ভারতের মধ্যে খ্রিস্টীয় প্রথম 3 শতকের বাণিজ্য নিয়ে আলোচনা করো। 11 নম্বর অশোকের ধর্ম ও রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা করো। পল্লব স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য গুরুত্ব তুলে ধরো। 13 নম্বর গুপ্ত যুগকে থ্রেশহোল্ড টাইম বলা হয় কেন তার কারণ ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবারের জন্য। 14 নম্বর প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো ও সমাজের বিভাগ হিসাবে সমুদ্র গোষ্ঠীর কৃতিত্ব মূল্যায়ন করো। এরপর আমরা আসছি 5 মার্কসের কোয়েশ্চেন। 5 নম্বরের কোন কোয়েশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট, মৌর্য উত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের বৈশিষ্ট্য নিয়ে একটি টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট। মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কিভাবে ভাগ করেছেন তা ব্যাখ্যা করো। গঙ্গার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মূর্ত স্থাপত্য ও শৈলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। মথুরা শ্রেণীর ভাস্কর্যের বৈশিষ্ট্য নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর অশোকের লেখ ও বিষয় নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন ভারতের মথুরা নগরীর গুরুত্ব কি ছিল। উত্তরগুলো যদি সহজ ভাষায় পেতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নাও। আনসারগুলো একবার দেখলে তুমি বুঝতে পারবে কত সহজ ভাষায় লেখা।
নম্বর মৌর্য যুগের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। 10 নম্বর শক ক্ষত্রপ রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থেনিসের বক্তব্য কতটা সঠিক ছিল? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্র কিভাবে গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। 13 নম্বর গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 15 নম্বর গৌতমীপুত্র সাতকর্ণীর প্রধান কৃতিত্বগুলি উল্লেখ করো। 16 নম্বর সঙ্গম সাহিত্য বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। প্রাচীন ভারতে বর্ণ জাতি কি দুটি আলাদা ব্যবস্থা ছিল? অঘোর ব্যবস্থা সম্পর্কে বিবরণ দাও। 19 নম্বর গুপ্ত সাম্রাজ্যের নারী স্থান সম্পর্কে আলোচনা করো। এটাই ছিল তোমাদের একটা কমপ্লিট সাজেশন। যারা তোমরা থার্ড সেমিস্টারে জেনারেল তোমাদের হিস্ট্রি মাইনর হিসাবে রয়েছে তাদের জন্য সাজেশন। সেমিস্টার 3 সিসিএ প্যাটার্নে তোমাদের যাদের পরীক্ষা এবার দিতে চলেছ, খুব অল্প দিন পরীক্ষার বাকি রয়েছে, খুব ভালো করে পরীক্ষা দাও। এই কটা কোয়েশ্চেন খুব ভালো করে রেডি করে নাও, তাহলে কিন্তু অনেকটা পোর্শন তোমরা কমন পাবে। এবং আনসারের যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করে নাও, আমি খুব অল্প মূল্যের বিনিময়ে তোমাদের খুব সহজ সরল ভাষায় আনসার প্রোভাইড করব, যাতে করে কোনো প্রবলেম তোমাদের পরীক্ষা দিতে গিয়ে না হয়।